আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত। জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআনুল কারীমে সূরা ফজর এ আল্লাহ তাআলা জিলহজ মাসের 10 রাত্রির কসম করে ইরশাদ করেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। শপথ ফজরের ও শপথ 10 রাত্রির। এর ধারা জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত বুঝিয়েছেন দিনের নবী রাহমাতাল লিল আলামিন নবী মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশারি লিল হিজ্জাতি ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি ليلة القدر لا سيما سوم عرفة التي قال فيها عليه الصلاة والسلام صوم يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله وسنة التي بعده নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন, আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের অপেক্ষা অধিক পছন্দনীয় আর কোনো ইবাদত নেই। এর প্রতিদিনের রোজা কোন আল্লাহর বান্দা যদি জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখে, তাহলে 1 বছরের রমজানের সমতুল্য সব তার আমল নামে আল্লাহ লিখে দেয়। সুবহানাল্লাহ। আর কোন আল্লাহর বান্দা ও বান্দি এই জিলহজ মাসের 10 রাত্রি ইবাদত বান্দিগি করে, তাহলে লাইলাতুল কদরের সমতুল্য সব তার আমল নামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বিশেষ করে 9 তারিখ আরাফার রোজা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আশা রাখি। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন, আরাফার দিবসে রোজা রাখলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আগেও পরে 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জিলহজ মাসের প্রথম 10 রাত্রিতে আমরা বেশি বেশি ইবাদত করব, দিনের বেলায় রোজা রাখবো, রাত্রে ইবাদত বান্দেগি করব, আল্লাহর কাছে দোয়া করব। যে কোনো সমস্যা আল্লাহর কাছে যদি আমরা অন্তর খুলে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের মনের নেক মাকসুদ আশা পূরণ করে দিবেন এবং সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জিলহজ মাসের প্রথম 10 রাত্রি ইবাদত বান্দেগি করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন।